শোনো, তোমাকে আজ কিছু সিরিয়াস কথা বলার জন্য এখানে ডেকেছি। তোমার হাতে শব্দ করো, কারণ আমার কথাগুলো শোনার পরে তোমার হার্ট ব্রেক করতে পারছো। মানে মানে তোমার সাথে তো অনেক দিন আমার রিলেশন, তাই না? তো এখন মনে হচ্ছে প্রবলেম। না না না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। জানো, তোমাকে আমাকে দেখে সবাই কি বলে? আমাকে বলে যে অনেক সুইট কাপল, অনেক সুইট কাপল। সেটা তোমাকে বলে, তা আমার জন্য, কারণ আমি সুইট বলে। আর আমাকে কি বলে জানো? ভেরি ব্যাড কাপল। তো তোমার জন্য তুমি একটা চাচা টাইপ দেখতে, গোফ, নাকের উপরে একটা আঁচিল, এইগুলো তো চশমা। ট্রেডিশনাল না এগুলো। আমার নানার গোফ আছে, আমার মামার গোফ আছে, আমারও গোফ আছে। আমার আঁচিল এখানে, মামার এখানে, আর নানার এখানে। তুমি কি জানো তোমার সাথে যখন রিক্সায় ঘুরি তখন আমার ফ্রেন্ডরা কি বলে? কি বলে? বলে চাচার সাথে ঘুরতেছিস তুই। তাই না? মানে এখন খুব সমস্যা হচ্ছে না? ও হ্যাঁ, আগেও তো তুমি এরকম, আগে তো এরকম তুমি এরকম 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 জিনিসপত্র পরতে না। মানে আগে তো তুমি ঠিকই সালোয়ার কামিজ শাড়ি পরে আসতে, আর আজকে তুমি এগুলো পরো দেখে এখন আমাকে আর ভালো লাগে না। না দেখো, তাও আমি চেঞ্জ হয়েছি, আর তোমাকে দেখো এখনো চাচার মতোই আছো। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। না না, শোনো আমার কথা শোনো। দেখো, আর কোনো কথা নাই, এরপরে কোনো কথাই হবে না এই ব্যাপার নিয়ে। আজকে আমাদের ব্রেকআপ। আমার কথা তুমি আমাকে ফলো করবে না, খবরদার। তুই এরকম পাগলামি কেন করিস বাবা? তুই ছাড়া আমার কে আছে? কেন তুই এরকম করিস? তুই একটু তো বোঝা না। ওরে কি বুঝাবো? ও একটা দামড়া ছেলে, ওর মতো দামড়া ছেলেকে বুঝানো দরকার আছে? ওরা চুষনি নেই তো চুষনি চুষুক, কচি খোকা নাকি ও? ওরা বুঝাতে হবে। কি খাবি বাবা? আমি পেঁপের জুস খাবো। পেঁপের জুস খাবো? আচ্ছা, নিয়ে আসি। তুই এটা কি করছিস? কি করছিস তুই? এটা কাজ করলি তুই? আরে ভাই, তুই মামাকে দাস না, তুই তোর মামাকে দাস না, তুই এটা কি কাজ করলি তুই? তুই ফাঁসি দিচ্ছিস কেন? তুই প্রেম করতেছিস ভালো কথা, তুই প্রেম করলে তো মেয়ে যাবে আসবে যাবে আসবে যাবে আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই বলে কি একটা দুইটা পাঁচটা চলে গেছে কিসে? তুই তাই বলে কি গলায় ফাঁস দিতে হবে? তোর গেলে 50,000 টাকা আসবে তোর কাছে। তুই দেখলি কি কম সুন্দর? হ্যাঁ, তুই এটা কি করলি? তুই মামারে ফলো করছ না? ওই বেটা, তুই মামারে ফলো করছ না? কি ফলো করিস? তুই না বলে আমার ফলো করছ? কি ফলো করিস তুই আমার? আমি যখন ইয়াং ছিলাম, না তার মানে বলতে চাচ্ছে আমি এখনো ইয়াং। আমি যখন ইয়াং ছিলাম তখন জানোস কত মেয়ে আমার পিছনে ঘুরে? একটা না দুইটা না তিনটা না পাঁচটা না ছটা না 20টা মেয়ে, কত মেয়ে আমি স্যাক দিছি। এখনো তো আমি বাঘের বাচ্চার মতো রয়ে গেছি। তুই আমার ফলো করছ না? আমার পিছনে দেখলে এখনো মেয়ে কিভাবে গুড় 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 করে? তুই করে দেখাস না? তুই কই কোনোদিন ভাইকে পড়ছি আমি? কোনোদিন ভাইকে পড়ছি আমি? তুই মোসের মর্যাদা রাখবি না? তুই যে মোসা মামারা দেখে মোসা করছিস, তুই না বলে মামা আপনাকে দেখে আমার মোসা রাখতে ইচ্ছা হচ্ছে? তুই বলছ না আমারে? ওই তুই বলছ না? আরে থাম না, পেঁপে তো নাই বাবা। পেঁপে? তো পেঁপের জুস খাইতে চাইছিস? আরে এখন তোমার পেঁপের জুস। দুধ আছে না, দুধ জাল দিতে জাল দিতে জাল দিতে একটু হলুদ করে ফেলবা, পারলে 1 চামচ হলুদ ডালে দিও, যাও। ওই তুই গোফের মর্যাদা রাখছিস? তুই গোফের মর্যাদা রাখছিস? তুই কি পুরুষ? কেন যুদ্ধে গেলি তুই? ওই বেটা, ওই আমি একটা জিনিস বুঝলাম না, তুই এটা ঝুলছিলি, তুই ঝুইলা তো কোমরে ব্যথা পাওয়ার কথা, তুই ও, তুই মাথা ব্যথা পেলি কেমনে সেটা তো বুঝলাম না। সেটা তো আমিও বুঝতেছি না। দাগ হয়েছে এখানে? না, আমি তো ওই পর্যন্ত যাই নাই। আমি তো এটার সাথে রশি ঝুলেছি। রশি ঝুলে আমি গলায় দেওয়ার আগে আমি তো হাত দিয়ে চেক করতে গেছিলাম। চেক করতে যখন গেছি তখনই চিরা নিচে পড়ে গেছি। নিচে পড়ে আমি প্রচন্ড কোমরে ব্যথা হয়েছি। তারপর মনে হয় কি মামা জানো, আমি না মনে হয় ফেইন্ট হয়ে গেছিলাম, মানে অজ্ঞান হয়ে গেছিলাম, বেহুশ হয়ে তারপরে এদিকে পড়ছি যখন, তখন মনে হয় এখানে ব্যথা হয়েছে। বেউস তো বুঝোস, সুসাইড তো বুঝোস, মামার ইজ্জত তো বুঝোস না। যাই হোক, 2-4 দিনের মধ্যে ভালো হয়ে যা। ভালো হলে আমার অফিসে এসে দেখা করিস, ঠিক আছে?
ভাঙতি দেন ভাঙতি নেই তো। ভাঙতি তো আমার কাছে নাই। 5 টাকার মুড়ি নিয়ে 500 টাকা ভাঙতি দিলে হবে? 5 টাকার মুড়ি দাও। কেন সারাদিন কি বিক্রি করেন নাই? সারাদিন যেটা বিক্রি করে সেটা তো আপনাকে দেওয়া যাবে না, তাহলে আমি এই, বাকি 5 সময় টাকার কি মুড়ি করবো দাও। কি? আমাদের ভাঙতি নেই, আপনি ভাঙতি দেন। এই 5 টাকার মুড়ি দাও। আপনি ভাঙতি দেন। না আমি ওর কাছে ভাঙতি। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা লাগবে না। টাকা লাগবে না কেন? টাকা নিতে হবে না। এই 5 টাকার মুড়ি দাও। ওনাদের সমস্যাটা আমি মিটিয়ে নিই আরে ওনার 5 সাথে। টাকার মুড়ি দাও তুমি। আগে আমারটা ভাঙিয়ে দেন। কি সমস্যা কি আপু? 5 টাকার মুড়ি নিয়ে 500 টাকা নোট দিয়েছে, আমি ভাঙতি পাবো কোথায়? তবে ভাঙতে রাখো না কিসের জন্য? মুড়ি বিক্রি করতে আসছো, ভাঙতে রাখবে না? 100 টাকার নোট দিবে? 500 টাকার নোট তো মানুষ দিতে পারে। 5 দিতে পারে টাকার না? মুড়ির জন্য 500 টাকা নোট আমি দিবেন তোমাকে নাকি? 1000 টাকার নোট দিতে পারি। আগে আমারটা ভাঙিয়ে দেন। আপু দাঁড়ান, আমি আপনাকে টাকাটা দিয়ে দিই, দাঁড়ান। জি। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে না দিচ্ছি। না আপনি দিবেন কেন? না না না, এখন তো দিতে পারবো না। না আমি দিয়ে আপনি দিবেন না। আপু আমি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকদিন আমি দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই নাও 5 টাকা ওনার, 5 টাকা আমার দাও। আচ্ছা। 5 টাকা 5 টাকা। ঝাল বেশি দিও, ঝাল বেশি দিও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? ও হ্যাঁ, আপনি ওই যে 5 টাকা দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, ধন্যবাদ দেওয়ার কি আছে আসলে? মানে 5 টাকা তো অনেক বড় অ্যামাউন্ট না, মানে এটা তো হেল্প করতেই পারে মানুষ। না তারপরেও তো হেল্প করেছেন। আপনার মাথায় কি হয়েছে? ও হ্যাঁ, এমনি একটু ব্যথা পেয়েছিলাম। আপনি কি একা? আমি একা একা, আপনি কি করে জানলেন? না দেখলে বোঝা যাচ্ছে। আচ্ছা আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ একটা ছবি তুলবো। ছবি তুলবো একটা ছবি। কোথায়? স্মাইল। ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। একটু ধরুন, আমি পাঠিয়ে দিই। আচ্ছা আমি এটা আমার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিই। গার্লফ্রেন্ডকে জেলাস করার জন্য? তাই থ্যাংক ইউ, আমি আসি। এই, কোথায় যাচ্ছেন? আমি যাবো তো। আপনি ছাড়ুন না আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন কেন যাবো? আমি বাসায় যাবো। আমি বাসে যাবো। না বাসায় কেন যাবেন? আপনি কি অদ্ভুত ব্যাপার, আপনি আমার বাসায় কেন যাবেন? এই যে এত রাত আমি কোথায় যাবো? মানে আমি আপনাকে কোথায় নিয়ে যাবো? আমি তো বাসায় যাবো না, আমি এখানে থাকবো। আমি ওইখানে থাকবো। না মানে আমি বাসায় যাবো আমিও বাসে না, যাবো। আমি বাসায় যাবো না, আমি বাসে যাবো না। আমি বাসায় যাবো। আমি বাসে যাবো। বাসায় মা আছে। বউ তো নেই। হ্যাঁ, বউ নাই। তো আমি বাসে যাবো। আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আপনি আমার ধর্মের বোন হন, জানেন আমার ছি, ছি, কাছে গেল। ছি, ছি 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 ছি, আপনি আমার ধর্মের বোন। না, না। আরে, এইটা কি? এইটা কি? এই, হ্যালো। হাই রে বোকা, তোমার মতো বোকা আর গর্ধব আমার লাইফে দেখি নাই। তুমি কি ভাবছো? রাস্তার একটা মেয়েকে নিয়ে সেটা ছবি তুললা, সেই ছবি আমাকে পাঠাইছো, ভাবছো আমি জলে পড়ে একেকার অবস্থা হয়ে যাবো? ফালতু ছেলে কোথাকার। তোমার লজ্জা করে না আবার আমাকে ছবি পাঠাও? আর শোনো, আমাকে এসব পাঠায় না বুঝছো, আর আমার বয়ফ্রেন্ড এসব মাইন্ড করে প্রচন্ড বুঝছো। ও একটু স্মার্ট তো, তোমার মতো খ্যাত না। নেক্সট টাইম আমাকে কোনো এমএমএস পাঠাবো না আর কোনো ফোন করবে না, ঠিক আছে? থাকো তুমি রাস্তার সব মেয়েদের নিয়ে। বাই। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ মামা, এই শোনো, তুমি মাকে বলে দিও আমি এই যে ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে যেতেছি। সুইসাইড করবি? কর। হ্যাঁ। তোর মতো কাপড় সে বেঁচে থাকো তো কোনো মানে কথা কথা তুই সুইসাইড করতে চাস, কথা কথা তুই ফ্যানের সাথে ঝুলতে চাস, কর। কি? তোর মতো কাপড় সে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই বাবা, এই তুমি সবসময় আমার পুরুষত্ব নিয়ে টানাটানি করিস, কিছু সময় দিয়ে তুমি বলো যে আমি পুরুষ কি পুরুষ না, আজকে তুমি আমার বলতেছে কাপুরুষ। যদি তুই পুরুষ হয়ে থাকস তাহলে পুরুষের মতো কাজ করে দেখা, তুই দেখা না তুই। আচ্ছা দেখেছি, আমি দেখা দিছি। হ্যাঁ দেখা,
দেখা দেখি দেখি কেমন দেখাতে পারছ তুই আমাদের ফ্যামিলিতে দেখা দে তো। হ্যাঁ আমি দেখাবো। ঠিক আছে, ওকে। পুরুষ ঠিক আছে। কত সরি, কত 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 কত? হ্যাঁ আমি পুরুষ, আমি সব পারি। হ্যাঁ কত কত? এক রাতে কত কত দিতে হবে? হ্যাঁ কি এক রাতে কত দিতে হবে? এক রাতে কত? বেয়াদব অসভ্য, কোথায় আসছেন? আপনি আপনি এখানে কি করছেন? ও, আপনি আমাকে ফলো করছেন না? না 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 আপনি কালকে রাত থেকে আমাকে ফলো করছেন? না না ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে এসেছেন? কত বড় সাহস একটা অসভ্য একটা লোক! কতক্ষণ? এই মাথা ভাই, এই লোক এখানে কি করে? কি করে এই লোক? বেয়াদব একটা লোক, কালকে থেকে আমাকে ফলো করছে জানেন? কিসব বাজে বাজে কথা বলেছে আমাকে। এই লোকটা এখান থেকে সরান, একদম এলাকা থেকে সরান, বের করেন একে। এটা তো ওনার মামার বাসা। কি? এটা ওনার মামার বাসা। কিসের মামা বাসা? কোন ফ্ল্যাট? কি কোন বাসা? পুরো বাড়িটা ওনার মামার। ওনার মামার? জি। চল। যাও ভেতরে যাও। এই, কি সমস্যাটা কি? না কোনো সমস্যা নেই। এই কোথায় যাচ্ছেন আপনি? যে আমি নানুর ওখানে যাচ্ছি, মামার ওখানে, মামার বাসা। এতক্ষণ কি করছিলেন আপনি? যে আমি এতক্ষণ কি করছিলাম? কিছু করছিলাম না তো। একটা থাপ্পড় দিলে ফলা দিব। বেয়াদব লোক, ফলো করছিলেন না? না, জি আমি আপনাকে ফলো করছিলাম। কেন ফলো করছিলেন? না আমি একটু আগে যে বকা দিয়ে আসলাম, কানে ঢোকে না? হ্যাঁ, কালকে রাতে থাপ্পড় খেলেন, শিক্ষা হয় নাই? ফলো করছেন কেন? মেয়ে মানুষ দেখলে মাথা খারাপ হয়ে যায় না? না 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 আমি আসলে একটা মানে অন্য একটা সমস্যার জন্য আমি আপনাকে ফলো করছিলাম। কি সমস্যা? কাল রাতে আপনি যে কথা বলেছেন সেটা শুনেছি। কি সমস্যা থাকতে পারে আপনার? না 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 আপনি যেরকম ভাবছেন সেরকম না। আমি আসলে খুবই ভালো ছেলে, আমি মানে এত অসভ্য না। মানে আমি আসলে কালকের সিচুয়েশনটা আপনি জানেন না তো, আমি সেই সিচুয়েশন থেকে আসলে হুট করে আপনাকে একটা কথা বলে ফেলেছি। আমি আমার লাইফে মানে আমি আমার ছোটবেলা থেকে যত বড় হয়েছি একটা সিগারেট পর্যন্ত টান দিইনি, একটা মানে চা পর্যন্ত খাইনি। আর আমি আপনাকে এই, আপনি আবার বাজে কথা বলছেন? কি জঘন্য একটা মানুষ! না 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 আমি 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 আসলে খাওয়ার কথা বলছিলাম। আমার কোনো বাজে নেশা নেই, বিশেষ করে আমার কোনো বাজে নেশা নেই। আর কাল রাতের জন্য আমি আসলে দুঃখিত, আমি মন থেকে দুঃখিত। এই আমি আপনার পায়ে ধরে বলছি। হ্যাঁ এই আমি আমার নিজের কানে ধরে বলছি। এই, দাঁড়ান আপনি। এই, কি বলবেন বলেন? না মানে আমার একটা সমস্যা। কি সমস্যা বলেন? বলেন। এই সমস্যাটা না মানে ছোট না, অনেক বড় সমস্যা। হ্যাঁ বলেন। আমি এতক্ষণ আপনি আমাকে ফলো করছিলেন না, এখন আমি শুনবো, বলেন। এই সমস্যাটা তো আসলে অনেক বড়। এখানে দাঁড়িয়ে বলবো মানে এখানে নানুর বাসা, এখানে মামার বাসা, মানে তারা যদি দেখে যে মানে আমি আপনার সাথে দাঁড়িয়ে মানে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে, মানে এটা খুব খারাপ দেখে না? না মানে মনে করেন যে আলাদা একটা কোথাও যেয়ে যদি বসে বসে মানে আমার সমস্যার কথাটা বলা যেত, আর ওই যে একটু মানে কফি টফি খেয়ে খেয়ে বলা যেত। এখন আপনার এই গল্প শোনার জন্য আমাকে কোথাও বসে কফি খেতে হবে? হ্যাঁ, জি 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 মানে ওই এক জায়গায় বসে কথা বলে ভালো করে। আচ্ছা তাহলে সমস্যার কথা শুনলে তো আপনি আমাকে আর ফলো করবেন না, রাইট? জি না। চলেন। বাই দ্য ওয়ে, আমি তো তোমার এখন বয়ফ্রেন্ড না, তা একটা প্রাইভেট কোশ্চেন তো করতেই পারি। দেখো,
সবার লাইফে 2-3টা বয়ফ্রেন্ড বা ভালোবাসা এগুলো আসতেই পারে, কোনো ব্যাপার না। তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রবলেম কি ছিল? আমার বয়ফ্রেন্ডের কথা বলছো? ওর কথা বলো না প্লিজ। উফ, একটা খ্যাত ছেলে, স্যান্ডেল পরে, তার কোনো চয়েস নাই, মনে হয় বঙ্গবাজার থেকে কিনে নিয়ে আসছে। আর হেয়ার স্টাইল বছরে একদিনও চেঞ্জ করে না, খ্যাত মার্কা এরকম উলু জুলু। উফ, সিরিয়াসলি আমি ফেড আপ হয়ে গেছিলাম ওর সাথে থাকতে থাকতে। এনিওয়ে, তোমারই তো বয়ফ্রেন্ড, তুমি ট্রাই করো নি ওরা ঠিকঠাক করতে? আবার ট্রাই করি নাই, ট্রাই করতে করতে তো পাগল হয়ে গেছি, আর কত ট্রাই করব? আসলে কি জানো, তোমার যে স্ট্যাটাস, তোমার যে স্টাইল, আমার টাইপ ছেলে অনেক যায় আর কি। খুব ভালো কাজ করছো তুমি, বয়ফ্রেন্ডে ছাড়া দিছো, একেবারে মানে অসাম একটা ডিসিশন নিছো। এটাই তো বলতেছি, ওর কাছে যে ব্রেকআপ পাইছি আমি, ও মাই গড, থ্যাংক গড আল্লাহ আমাকে বাঁচাইছে। এক্সকিউজ মি, মাত্র ধ্যাৎ তেরিকা, এই আমার একটা প্রবলেম, বুঝছো? কি হয়েছে? আপনার কি কার্ড নেন? ও শিট, আমি ওয়ালেটটা রেখে আসছি। মানে এই হ্যাবিটটা থেকে আমি যে কবে বের হবো, আই এম রিয়েলি সরি। এক কাজ করো, আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি জাস্ট গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ বেশি সময় লাগবে না, বেবি তুমি বসো প্লিজ। তুমি বসো বসো, এইটা বিলের জন্য এত টেনশন করা কেন? তুমি দিবা কেন? এটা কেমন কথা? নো 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 নো, আই ক্যান নট লেট ইউ ডু দ্যাট, প্লিজ বসো, আমি- প্লিজ। না 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 প্লিজ শোনো, অন্য সময় তুমি আমাকে তুমি দিবা। না 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 না, আমি তোমার এটা হতে দিব না, প্লিজ। তুমি দাঁড়াও, তুমি 5টা মিনিট বসো বেবি, আমি যাবো। বসো তুমি, প্লিজ শোনো, আমাকে বলো ছোট বসো করে, বসো প্লিজ। বসো বসো। কি দরকার ছিল? আচ্ছা এই থ্যাংক ইউ ম্যাম। তাতে বাকিটা নিয়ে আসেন। আচ্ছা, সবই তো শুনলাম। এখন আপনি বলেন আপনি আমার জন্য কি করতে পারেন? আমি কি করতে পারি? হ্যাঁ, শুধুমাত্র আপনিই পারেন আমাকে হেল্প করতে। আপনি একজন নারী হয়ে নারীর সাইকোলজি আপনিই বুঝতে পারবেন, তাই না? মানে আমার কাছের মানুষ মামা আমাকে কখনোই হেল্প করবে না। আমার নানা অনেক বদরাগে, আমার মাকে আমি কোনো কিছু বলতে পারবো না। আর আমার যারা বন্ধু বান্ধব আছে তারা আমাকে কখনোই হেল্প করবে না। মানে আপনি পারেন আমাকে হেল্প করতে। আচ্ছা, আমি হেল্প করব আপনাকে, কিন্তু আমাকে ভাবার জন্য সময় দিতে হবে। চিন্তা করবেন? আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসছি, আপনি চিন্তা করেন, আপনি ভাবেন। আশ্চর্য, আমার অফিস আছে না, আমি কি এখানে বসে ভাববো নাকি? কি অদ্ভুত কথা বলছেন। আমি বললাম তো, আমি শুনেছি, আমি ভাব। আচ্ছা ঠিক আছে, আপনার সেলফোন নাম্বারটা দিন। সরি, আমি আমার সেলফোন নাম্বার আপনাকে কেন দেবো? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ল্যান্ডফোন নাম্বারটা দিন। আশ্চর্য, সেলফোন আর ল্যান্ডফোনের মধ্যে পার্থক্য কি? একই তো কথা, আমি আপনাকে কেন দেবো? দিবেন না? আচ্ছা ঠিক আছে, আমার সেলফোন নাম্বারটা রাখুন। আচ্ছা ঠিক আছে, বলেন। খুব সহজ নাম্বার, 0167। মনে থাকবে? জি, আমার কথা মনে থাকবে তো? জি, আপনার নাম্বার মনে থাকবে আর আপনার সমস্যাটা মনে থাকবে। জি হ্যাঁ, মানে সেটাই আর কি। আমার সেলফোন নাম্বার, আমার সমস্যা সবকিছু মিলিয়ে তো আমি, মানে আমার কথা মনে রাখলেই চলবে আর কি। ঠিক আছে, আমার একটু অফিস ভেবে আছে, দেখবেন, এখন যাবো আমি। জি। আপনি বলেছিলেন যে আপনার সমস্যার কথা শুনলে আমাকে ফলো করবেন না। আশা করি আর ফলো করবেন না, ঠিক আছে? হ্যালো জান, কি ব্যাপার বলো তো? সে কখন থেকে কল দিচ্ছি, খালি নাম্বার বিজি নাম্বার বিজি। কি যে একটা সমস্যায় পড়ছি, মানে যে কেউ ফোন দিচ্ছে সেই আমাকে বিজি পাচ্ছে, জানো? আমি নিজেও জানি না ফোনের কি সমস্যা। তুমি এক কাজ করো না, তুমি আমার একটা ফোন গিফট করো, আমি ওটাতে সারাদিন তোমার সাথে কথা বলবো। একটা ফোন? আচ্ছা একটা ফোনই তো চাইছো, গাড়ি বাড়ি যাও নাই? ওকে ওয়েট করো, একটা সারপ্রাইজ দিব তোমার।
আসো তো, আসো। এত রাগ করলে হবে? তোমার নাম্বার থেকে আমার জানতে হবে। তোমার নাম্বার বিজি থাকে কেন রাত্রে, সেটা সেই আনসারটা আগে দিবা আমাকে। প্রবলেমটা কি সেটা যদি তুমি আমাকে কথা বলতে না তো আমি তোমাকে কেমনে বুঝাবো আমার প্রবলেমটা কি? এইখানে প্রবলেম বলার জন্য আনছো তুমি আমাকে, কেন এখানে কেন? শোনো, রাত কানা বুঝো? না। যে মানুষগুলো রাতের বেলা চোখে দেখে না, দিনের বেলা দেখে, সেটাকে রাত কানা বলে। আমার মোবাইলেরও রাত কানা রোগ হয়েছে। রাতের বেলা হইলে আজও এক প্রবলেম হয়, আমার কোনো ফোন আসে না। এতক্ষণ আমরা একসাথে এখানে আসলাম, কোনো ফোন আসছে বলো? আসে নাই, রাতেও আসে না, তারপরে নাম্বার বিজি দেখা, এটা কি আমার দোষ বলো? প্লিজ এই সব কথা আমাকে বইলো না। তাই বলে রাত্রে ফোন বিজি থাকবে তোমার? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি সারা রাত তোমাকে ট্রাই করতেছি, ভোর পর্যন্ত ট্রাই করেই যাচ্ছি। তোমার নাম্বার বিজি মানে কি বুঝি না তো আমি কিছু। আমার কি মনে হয় জানো, আমার মোবাইলের না জিনে ধরছে। তুমি জিন ভূত বিশ্বাস করো? প্লিজ এগুলো বইলো না। আমি এই জন্য রাগ করে কালকে রাতে মোবাইল আসার দিয়ে ভাঙিয়ে ফেলাইছি। ওয়াই? এই আজব মোবাইল আমি রাখবো কেন? আমার গার্লফ্রেন্ড যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার ভুল বুঝতেছে। তাই বলে মোবাইল ভেঙে ফেলবা? হ্যাঁ, আর এখানে আসছি কেন জানো? তুমি একটা মোবাইল আমার জন্য চয়েস করবা, একটা মোবাইল তোমার জন্য চয়েস করবা, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে গিফট, আই উইল পে। ওকে, এখন হাসো, চলো। এই ফোনটা দেখি একটু। কমন চয়েস। ভালোই না? হ্যাঁ এটা ভালো। ওকে, আর দিস ওয়ান? নাকি দিস ওয়ান? না এটা। আচ্ছা তাহলে এটাই দেন। হ্যাঁ এটা দেন। ওকে, তারা কাজ করি, এটা আমার জন্য রাখি, এটা তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে, নাকি অন্য কোনো একটা পছন্দ হচ্ছে? না না এই দুটোই ঠিক আছে। এক্সকিউজ মি, এগুলো প্যাক করেন। দেখো তো আর নিতে পারো না আরেকটা? না না চলবে। ওকে চলো। এই কি সমস্যা? এই যে মানে না, মানে আমি এই যে রাস্তায় যাচ্ছিলাম, এটা তো আপনার অফিস, আমি জানি না, হঠাৎ করে এই রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার সাথে আমার দেখা। কি সমস্যা বলেন? না মানে সমস্যাটা তো আসলে অনেক বড় সমস্যা, মানে এখানে ও আচ্ছা, হ্যাঁ। এই মামা এদিকে আসো। খালি রিক্সা। বলেন কি বলবেন, বলেন বলেন। আসলাম তো আমরা প্রাকৃতিক পরিবেশে, বটগাছতলা, বকুলতলা, না হলে তো আপনি কথা বলতে পারেন না। হাতে কফির মগও লাগে, কফি তো নাই, কথা বলতে পারবেন? হ্যাঁ, কথা বের হবে আপনার? কি সমস্যা বলেন? আপনি আমাকে ফলো করছেন কেন? আমি তো আপনাকে ফলো করছি না। ফলো করছেন না? সকাল থেকে আপনি আমার অফিসের সামনে দাঁড়িয়ে আছেন, দুপুরে দেখি লাঞ্চ টাইম সময় আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি লাঞ্চের সময় বেরোতে পারলাম না, আপনার সমস্যাটা কি? আপনার জন্য তো মানে আমি কোথাও বেরোতে পারছি না, সারাক্ষণ আপনি আমাকে ডিস্টার্ব করছেন। না মানে সমস্যাটা তো অনেক বড় সমস্যা, আমি তো আপনাকে বলে ফেলেছি, তাই আমি না? তো শুনলাম আপনার সমস্যা, তো সেটার জন্য তো আমাকে মিনিমাম একটা সময় দিতে হবে। আপনার ফোন নাম্বার আমি রেখে দিয়েছি, আমি বলেছি তো আপনাকে ফোন করে আমি জানাবো। আমার সেল ফোনে তো আপনি একটা বারো ফোন দেননি, একটা এসএমএসও করেননি। আরে সময় কি চলে গেছে নাকি মিয়া? হ্যাঁ, কাল থেকে আজ পর্যন্ত 14 ঘন্টা না 16 ঘন্টা পার হয়ে গেছে না, একটা কল বা একটা এসএমএসও আপনি করেন। ও আল্লাহ, আমি কাকে কি বুঝাচ্ছি? আপনি আসলে বুঝতে পারছেন না যে সমস্যাটা তো অনেক বড় না। এই মিয়া বসেন, বসেন। আসলে আপনার গার্লফ্রেন্ডের যে বিবরণ শুনলাম তাতে যেটা মনে হলো যে উনি তো এই যুগের মেয়ে, এখনকার স্মার্ট মেয়ে, তো সে তার মতো করে আপনাকে দেখতে চায়। মানে ধরেন আমি হলে কি করতাম, আমি হলে হয়তো আমার কাছে আপনার জেস্চার, আপনার কথা বলা, আপনি তেল তেল করে চুল আঁচড়ান, এটা হয়তো কোনো বিষয়ই না, কিন্তু আমার কাছে বিষয় কি মন, মানুষটা শিক্ষিত কিনা, এতটুকুই। তো ওনার কাছে যেহেতু একটা বিষয়, তো আপনি যেহেতু তাকে ভালোবাসেন তার মতো করে হওয়ার চেষ্টা করেন, কোনো অসুবিধা নাই তো। আমি নিজে বৃষ্টি নামাই তোমার স্বপ্নে বিভোর হয়ে, তোমাকে স্বপ্ন সাজাই। আজ কথা দিয়েছ, বলেছ
মোচ করার নিষেধ আছে, ফ্যামিলিতে মোচ করার নিষেধ আছে, নানার মোচ আছে, মামার মোচ আছে, আমার মোচ আছে। যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার কাকে চাই? মিস রোদেল আছে? বলছি। আমি নিলয়। আচ্ছা, তো আপনার জন্য কি করতে পারি? রোদেলা কি আজকের সারাটা দিন আমার নামে লিখে দিতে পারবে? রোদেলা ভাবছি। ঠিক আছে, আপনি ভাবুন। আরে হ্যালো, রোদেলা ভাবা শেষ? শেষ? ঠিক আছে, একদম হ্যাঁ, পারফেক্ট। পারফেক্ট। ওকে, ঠিক আছে, বাই। কি ব্যাপার আপনি এভাবে কোথায় যাচ্ছেন? এভাবে ডাকাডাকি করতেছেন কেন ভাই? সরি সরি। সরি বানি মামা? মামা? কে মামা? মামা, তুমি মামা? আমি মামা? কার মামা? মামা আমি নিলয়। নীলয়? আমাদের নীলয়? হ্যাঁ চশমা, মোচ, মামা, এই যে চোখে একটা লেন্স, হ্যাঁ, হ্যাঁ। চশমা নেই আর কি। আর গোফ? আমি গোফ কেটে ফেলেছি। ও তো মামা ওইটা কে? কি? ওই যে হাই বাই না না, কেউ না, কেছে। কথা শুনলাম, পুরো একটা মেয়ের কথা শুনলাম। না না না, ভুল শুনেছো, ভুল। হাই ভাই, কে থাকবে এখানে? এখানে কেউ থাকে নাকি? কোনো মেয়ে থাকে নাকি? আশ্চর্য। এখানে কোনো মেয়ে থাকে না? না, বাদ দাও। বাদ দাও না, বাদ দাও। আচ্ছা চল বাসায়। কি বলো? ঘরে আয়। নানা ভাই আছে না? হ্যাঁ। নানা ভাই কি দেখো না, মোচ নেই, কি রাগারাগি করবে না? কিচ্ছু হবে না, চল না। আমাদের ফ্যামিলি ট্রেডিশন না এটা? অবশ্যই ঠিক। আচ্ছা ঠিক আছে, গো ফুটলে আসিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আসি। এখানে কেন? ওকে, অনেকদিন তো হলো। তো তো আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেন হয় সেটা বুঝো না? না। ওকে, তাহলে বোঝাতে হবে। কি বোঝাতে চাচ্ছ তুমি? তবে আমি জানতে চাচ্ছিলাম, বলে বোঝাবো না কি করে বোঝাবো? মা, তুই কখন এলি? এই তো এই মাত্র। ওঠো, শুভেচ্ছা। আচ্ছা তুই খাবি না? আহা মা, ক্ষুধা নেই, ওঠো। ঘুমাচ্ছ এখানে বসে বসে? খাবো না, তুমি সব আসো। আরে তুই বস না, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, বল। এই যে তোর মধ্যে পরিবর্তন আসছে দেখে আমার খুব ভালো লাগে। আচ্ছা পরিবর্তনের কারণটা কি? কারণটা কেমন? রে মেয়েটা কে? এখানে আবার মেয়ে করতে গেল? দেখ, তুমি প্রেমে না পড়লে তোমার এতটা চেঞ্জ হওয়ার কথা না। যখন তোমার বাবা আমার প্রেমে পড়ছিল তখন তার এরকম চেঞ্জ দেখছি, ওই চেঞ্জটা আমি তোমার মধ্যে পাচ্ছি। কোনো মেয়েটে নাই, কোনো প্রেম নাই, ঠিক আছে? এখন আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও। আচ্ছা শোন, তোকে আমি চিনি, সে আগের তুই আজকের তুই মতো কত তফাৎ। বললাম। আচ্ছা তুই আমাকে বল না, মেয়েটা কে বল? তুমি জানো, বলো, তুমি বলো, তুমি তো জানো সবকিছু। বোঝা যাচ্ছে সবকিছু। আমি তো বললাম যে কোনো মেয়ে নাই, কোনো প্রেম নাই, কিচ্ছু নাই। ক্ষুধা পেয়েছে, খাবার দিবা, নিলে আমি গিয়ে ঘুমাই। তুমি মাত্র বললে খাবি না। এখন ক্ষুধা পেয়েছে। ঠিক আছে তুই বস, আমি খাবার নিয়ে আসি।
হ্যালো, কি করো? কিছু না, এমনি বসে আছি। কালকের প্ল্যান কি? অফিস, রেগুলার অফিস। কালকের প্ল্যান সব ক্যান্সেল। কালকে তুমি আমি একসাথে লাঞ্চ করব। আচ্ছা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আসলে আমারও তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। তাই নাকি? ওকে, ঠিক আছে। শোনো, কালকে তুমি শাড়ি পরে আসবে। কি? ওকে আচ্ছা, ওকে, বাই বাই। শুকিয়ে যাচ্ছ তুমি জানো, তোমার আরেকটু বেশি খাওয়া দাওয়া করা উচিত, বুঝছো? কই না খায় থাকি, তুমি না তোমার খেয়ে জানা আরো থাকো। মোটা হয়ে যাচ্ছে আমি। তুমি আমার কথা শোনোই না, দেখি একটু কষ্ট খাও। খাও। আমি জানতাম তোকে আমি এইখানেই পাবো। না আসলে কথা বলিস না, তুই যে কত বড় ছোট ঘরের ছেলে এটা আমার বোঝা হয়ে গেছে। কালকে রাতে চিন্তা করছিলাম তোকে আমি মাফ করে দিব, বাট তোকে মাফ করা ইম্পসিবল। আরে আব্রাহাম, তোর নাম তো ইব্রাহিম। ছোট লোক, মিথ্যাবাদী, মিথ্যুক কোথাকার। আই এটা কে? এটা কে এই মেয়ে? এটা কাজিন। কাজিন? হ্যাঁ কাজিন তো, গতকালকে চিটাং থেকে আসছে। কাজিন মানে? তুমি কাজিন না? কাজিন তো, হ্যাঁ কাজিন। মাত্র চিটাং থেকে আসছে কালকে ঢাকায়, ভাবলো বললো আমাদের ভাই চলো একটু ঘুরতে যাই, এই জন্য ওরে নিয়ে চলে আসছি। তুমি তোর মতো ছোট লোক আমার লাইফে কোনোদিন আমি দেখি নাই। আচ্ছা তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে যাবো আর আসবো। আই, বয় এখানে বয়। খা, শেষ কর। খাবার শেষ কর। খা, ওর হাত ধর, হাত ধর। হাত ধরে ছিলি না, হাত ধর। ছোট লোক কোথাকার বিয়াদব করে। এই তোমার লাগে টাকা আছে? কেন? টাকা নিয়ে ঘুরে, বুঝছো? ওর তো আমার মানি ব্যাগ সাথে থাকে না, বুঝছো? এই বিলটা তো তোমাকে দিয়ে দিতে হবে। এই মোবাইল কার? ফোন কার হবে? আমার ফোন। হ্যাঁ? তুমি বারবার ভুল বুঝতেছো, আসলে ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো, আমি 2 দিনের জন্য ধার দিছিলাম, ওটা আবার দিয়ে দিবে তো, দিয়ে দিবা না? আমার ফোন কবে ভাঙলো? ও আমাকে এটা গিফট করছে, রাইট? গিফট? এই ও মিথ্যা তো বলতেছে, আমি গিফট করি নাই। এই মোবাইল আমার কিনে দেয়া। ধান নিছে না? এই তুমি না ধার দিছো? আমার টাকায় কেনা মোবাইল তুমি আরেকজনকে গিফট করো? আরে না, তোমরা খালি ভুল বুঝতেছো। তোর কি বলছে জানোস? মনে কি থাপ্পড় দিয়ে বলতেছে দাঁত ফেলে দিই। কারণ তোকে আমি থাপ্পড় মারবো না, কারণ কি জানোস? কারণ তোকে মেরে আমার হাত ময়লা করবো না। একটা ফাজিল বিয়াদব, আর জিন্দেগিতে আমাকে ফোন দিবি না, বুঝছস? এগুলো প্রেম করে বেড়া, ফাজিল কোথাকার, বিয়াদব। আরে ছোট লোক বিয়াদব ফাজিল কোথাকার, পাগলি একটা, বুঝছো? আমাদের পুরো এলাকায় ওরা পাগলি বলে ডাকে, যারাই দেখবে তারাই বয়ফ্রেন্ড বানায় ফেলবে। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? চলো আমাদের এলাকায় চলো, সবাই তারে পাগলি নামে চেনে। আমাদের যেখানেই দেখবে সবার সামনে প্রমাণ করবে আমি তার বয়ফ্রেন্ড। আর রাজীব আমি তো বয়ফ্রেন্ড হবো কেন? এরকম কোনো কথা আছে? শোনো জানো, আমার একটাই গার্লফ্রেন্ড, সেটা তুমি, আর কেউ নেই, বুঝছো? তাই না? তুমি আজ কথা দিয়েছো, বলেছো, ও দুটি মন ঘর বাঁধবে, একাকী জীবনে তুমি আসবে। তুমি এখানে? আই এম সরি। না না, মানে সরি বলার কি আছে? প্লিজ, আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। আগে যা কিছু হয়েছে আমরা সব ভুলে যাব। নতুন করে আমরা আবার আমাদের সম্পর্কটা আবার করবো। আর কখনো এরকম করবো না, আই সোয়ার। আর কোনোদিন ব্রেকআপ করবো না। সব থেকে নাইস কাপড় হবো তুমি আর আমি। প্লিজ এখন চলো, মানে না, চলো না, আজকে সারাদিন দুজন ঘুরবো, প্লিজ, প্লিজ।
আমার কাছে আপনার জেস্চার, আপনার কথা বলা, আপনি তেল তেল করে চুল আঁচড়ান, এটা হয়তো কোনো বিষয় না, কিন্তু আমার কাছে বিষয় কি মন, মানুষটা শিক্ষিত কিনা, এতটুকু। দেখো তাও আমি চেঞ্জ হয়েছি, আর তোমাকে দেখো এখনো চাচার মতোই আছো। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না, আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। লামিসা, বলো। তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। এখানেই বলো। সব কথা সবার সামনে বলা যায় না। বলো। লামিসা, আমাদের রিলেশন আমার মনে হয় একটা প্রবলেম আছে। প্রবলেম? আরে না 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 না, এখন সবাই তোমাকে আর আমাকে নাইস কাপল বলে। হ্যাঁ, নাইস কাপল, সেটা আমার জন্য বলে, আমার এই পরিবর্তনের জন্য। কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মনে হয় যে আমাদের কাপলটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট কাপল, সবচেয়ে বাজে কাপল। কি বলছো এসব? হ্যাঁ, সবচেয়ে বাজে। লামিসা, ভালোবাসতে হলে আসলে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট, ভিতর থেকে বাহির থেকে। বাট আমার মনে হয় যে তুমি আমার শুধু বাইরের আমিকে পছন্দ করো, ভেতর থেকে এক ফোঁটা পছন্দ করো না। আর আমি এখন তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করতে পারি না, এক ফোঁটাও না। কারণ আমি জানি কেউ একজন আমাকে মন থেকে আমার ভেতরটাকে পছন্দ করে। আসলে এত কথা বলে লাভ নেই, আসলে আই নিড ব্রেকআপ। ব্রেকআপ? হ্যাঁ, ব্রেকআপ মিন্স ব্রেক আপ। আর আমাকে ফলো করবে না। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। তুমি? হ্যাঁ, আমি। কি বলবা বলো? না মানে আমি না, মানে আসলে বিকেল থেকেই তোমাকে ফলো করছিলাম। বিকাল থেকে ফলো করছো কেন? না আসলে আসলে একটা কথা, কি? মানে একটা সমস্যা। বলো কি সমস্যা? মানে সমস্যাটা তো আসলে অনেক বড় সমস্যা, তাই ভাবছিলাম যে এখানে দাঁড়িয়ে না বলে কোথাও বসে কফি খেতে খেতে সমস্যাটা শুনবো না? হ্যাঁ। না, কি সমস্যা এখানে বলো। না মানে আমি যাকে ভালোবাসি, মানে আমি যাকে ভালোবাসি, মানে সে আসলে বুঝে না যে আমি তাকে ভালোবাসি। আসলে
আমি জানি যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি না আসলে তাকে বোঝাতেই পারিনি যে আমি তাকে ভালোবাসি। কিন্তু আসলে আমি যাকে ভালোবাসতাম, মানে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে আমাকে ভালোবাসে না। মানে সে আমার বাইরের দিকটাকে ভালোবাসে, মানে আমার ভিতর থেকে ভালোবাসে না, কিন্তু আমাকে যে ভিতর থেকে ভালোবাসে আমি আসলে তাকে ভালোবাসি। মানে আমি তাকে আসলে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে যে। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি শুধুমাত্র তুমি, মানে তুমি যে যে আমাকে মানে মন থেকে আমার ভিতরটাকে ভালোবাসে, আমি জানি এটা। আমি কি ভুল? মানে তুমি আমাকে ভালোবাসো তো না? না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধুমাত্র আমাকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো, ভিতর থেকে ভালোবাসো, আমি জানি এটা। কি তুমি আমাকে ভালোবাসো না? না আমি বাসি না, একদম বাসি না। ও, তুমি আমাকে ভালোবাসো না? কিন্তু আমি ভেবেছিলাম আর কি তুমি আমাকে ভালোবাসো, আর আমি সত্যি বলছি আমি তোমাকেই ভালোবাসি। বোঝো না? না বোঝো না? তোমার থেকে অনেক বেশি ভালোবাসি। আমিও বাসি। আচ্ছা, আজকে রাতে তুমি কত নিবে? না মানে আমি আসলে বলতে চাইছি যে আজকে সারা রাত যদি আমি তোমার সাথে থাকি, মানে তোমার পাশে থাকি, তাহলে আমাকে কিছু দিতে হবে। কিছু দিতে হবে না। আচ্ছা, এরকম যদি আমি অফিসের পরে আমি যদি প্রত্যেক দিন মানে তোমার সাথে এরকম রাতে সময় কাটাই, আমাকে কিছু দিতে হবে? কিছু না। আচ্ছা, আমি যদি মানে সারাটা জীবন মানে তোমার সাথে কাটাতে যাই, তাহলে কি আমার কিছু দিতে হবে? কিছু দিতে হবে না। কেন কথা বলতে শেখো না? কি শেখালাম তোমাকে এক মাস ধরে আমি? হ্যাঁ, আমি অনেক গাধা আছি না? বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে